আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই রাজাপুর গ্রামে মসজিদ প্রাঙ্গণে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? না নাই দেখবে, না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, আর একটা জায়গা আছে, সেটা কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বাবা বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছি। আল্লাহ পাকের নিয়ামত। বাবা মনে রাখবেন, জায়গা ছাড়া চলবে না। জায়গা ছেড়ে দিলে আর পাবেনও না। আর এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় কেমন হয়। জায়গা ছেড়ে দিলে আর পাবেন? আর পাবেন? আর নয়। ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে রাজাপুর গ্রামে বসে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনি পাবে। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। জীবনে বহু টাকা পয়সা রোজগার করেছেন বাবা, জীবনে অনেক টাকা খরচও করেছেন। খাবেন তো 50 গ্রাম 100 গ্রাম। আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করে, ক্ষুধার্ত অবস্থায় অনেক কিছু মনে হয়, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। আর যখন খাওয়া শুরু করেন, হয়ে গেল। খাওয়া শুরু করলে হয়ে গেল। আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দেয় 100 গ্রাম, ওর বেশি হবে না, ভুগবে না। কি করবে? সময় যেদিন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে, সব পড়ে থাকবে। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, সেখানে কিছু টাকা পয়সা খরচ করে আসেন। একদিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদের মুখটা দেখাতে হবে না হবে না?
একদিন আপনাকে আমাকে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আমার দয়ার নবীর কাছে সুপারিশ শাফাওতির জন্য দোয়া চাওয়া লাগবে না লাগবে না? আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন, আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন, বুঝলেন আমার ভাইজান না বাপ জানেরা। আল্লাহ নিবার মাঝে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। এই মেয়েরা কথা বলো না, চুপ মারো, তোমাদের কাছে বেশি আওয়াজ হচ্ছে। মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, আওয়াজ করবেন না, চুপ মেরে শোনেন, বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। আল্লাহ পাকের নিয়ামত, বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, যিনি যেখানে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নিবার মাঝে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, আমার মাজায় সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলো সুবহান। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিবার মাঝে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপ জানেরা, কত বড় কথা। কদিন বাঁচবেন বাবা? আল্লাহ তো আমাদের প্রত্যেকের একটা সময় বেঁধে দিয়েছে।
সময় বেঁধে দিয়েছে। আখিরি জামানার নবী পাকের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমাদের নবী কত বছর দুনিয়ায় ছিলেন? 63 বছর। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত কি বেটা ছেলে কি মেয়ে ছেলে 63 বছরের মধ্যে সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মাতি 70, 75, 80, 85, কিছু সংখ্যক উম্মাত, অধিকাংশ উম্মাত 63 ভেতরে মরে যাবে, বাঁচবে না। যত বুদ্ধি খাটাও আর যত চালাকি করো, বাঁচবে না। কাটা কাটা সব কাটা, বুঝেছেন না? আমার নবী পাক খুব চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পাক আমার উম্মাতির হায়াত কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন। 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1800 বছর। আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ পাক। পূর্বের কারা জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও আছে বেশি। আমার উম্মতের হায়াত কম, এদের আমলও কম হবে। আমার উম্মতেরা অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বললেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। আপনার উম্মতের অন্যান্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে আমি আল্লাহ পাক আপনার উম্মতকে একটা রাত দিয়েছি। যে রাত্রির একটা রাত জাগরণ করবে, জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, কলেমা শরীফ, জিকির আজকার, দরুদ শরীফ, কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে, ওই একটা রাতের পরিবর্তে আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই সুযোগ সুবিধা, এই মর্যাদা আমি আল্লাহ অন্যান্য নবীদের উম্মতকে দিই নাই। এটা আপনার খাতিরে আপনার উম্মতকে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছেন কার উম্মত হয়েছি? এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন। কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের কাছে নবী না করে, রসুল না করে আপনার আখিরি জামানা পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। জোরে বলবেন না? আচ্ছা, তোমরা উঠাউঠি করছো কেন? পানি হচ্ছে? হ্যাঁ, পানি হচ্ছে। তা কি করবে? একে সময় নেই, তোমরা একটা একটা করে ফেরা খালি বাঁধাচ্ছ, খালি সময় নেই, এরা খালি ফেরা বাঁধাচ্ছে। হয়েছেন না আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা?
আল্লাহ নবী এনেছে। কে এনেছে? যে ওয়াচ করেছো তারা বুঝতে পারছো তোর মাইকের দোষটা কোথায়। কথা বুঝছেন? থামে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, কলিজা টুকরা সন্তানেরা, ও খেয়াল করে শোনে, এইদিকে লক্ষ্য দেন। মিম্বার শরীফে প্রথম ধাপে আল্লাহ নবী কদম মোবারক, পা মোবারকটা উঠিয়ে, না না কি বাঁধবে, ওটা খুলে ফেলে দে পুকুরে, মাইক ঠিক করতে জানো না, তুই এরকম করছিস কেন? খালি ওই করছে, মাইক সম্বন্ধে কিছু বোঝো না। পয়সা আছে, মাইক কিনে ভাড়া কাটাচ্ছ, পয়সা পাচ্ছ, ও সম্বন্ধে শিখতে হয়। ইকো খুব হালকা করে দিতে, খুব হালকা, এক সুতো। এত কাছে কাছে বক্স লেগিয়েছ, আবার তুমি ইকো দিচ্ছ, মিক্সার দিচ্ছ, কান ফেটে যাচ্ছে, আওয়াজ মিষ্টি হয়নি। কত রকমের ব্যারাম তোমার মাইকের মধ্যে হয়ে আছে তুমি নিজে জানো। তোর মাইক খারাপ নয়, মাইক ভালো, মাইকের দোষ নেই, ও চালকটা ঠিক না, চালক ঠিক। ও কেন শিখতে হবে, ভালো উস্তাদ ধরে শিখতে হবে, বুঝেছে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে মিম্বারে কদম মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। আর তৃতীয় ধাপে মজি ইমাম সাহেব খুতবা পড়ে না, খুতবা পড়ার জায়গাটায় কি জায়গা বলে? ওইটা হচ্ছে মিম্বার। মিম্বার, ওই মিম্বারের তিনটে ধাপ আছে না? না, আল্লাহ নবী 3 নম্বর ধাপে কদম মোবারক, পা মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। হাইটা কমা, সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সাথে সাথে সবাই বললেন আমিন। আল্লাহ নবী মিম্বার থেকে নিচে নেমে এসেছে, সাহাবারা সব উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, দ্বিতীয় ধাপেও কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, তৃতীয় ধাপেও কদম মোবারক উঠিয়ে আমিন বললেন। আমরাও সবাই আপনার সাথে সাথে আমিন বললাম। আপনি আমিন বলেছেন, আমরাও আমিন বলেছি, কিন্তু আমিনটা কেন বলছি, কি জন্য আমিন বলছেন আমরা তো জানি না। আপনি আমিন বলছেন, আমরাও আমিন বলি, কিন্তু আমিনটা কেন বলছি এটা তো আমরা জানি না। আল্লাহ নেই বলে বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে যখন প্রথম ধাপে কদম মোবারক রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে মিম্বারের পাশে আমায় সালাম দিলেন। আল্লাহ তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি, আপনার উম্মত উম্মতিরা যারা রমজান শরীফ মাসে 1 মাস রোজা পেল, 1 মাস রোজা পেয়ে অথচ রোজার হকটাকে আদায় করে সারা জীবনের গুনাহগুলিকে মাফ করে নিতে পারল না, তারাই হলো আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর গজব অভিসম্পাত নাযিল হলো, তারাই হলো দুর্ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ আমিন বলেছিলাম। রমজান শরীফের রোজাটা তাহলে কি? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ কি আমরা মায়ের পেট থেকে আসার সময় নিয়ে এসেছিলাম? আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, কবরে যাব,
গুনাহ আমরা দুনিয়ায় করেছি না করিনি? এই গুনাহ কি সাথে করে কবরে নিয়ে যাবে? কবরে নিয়ে যাবে না দুনিয়ার গুনাহ দুনিয়ায় রেখে যাবে? দুনিয়ার গুনাহ যে দুনিয়ায় রেখে যেতে চান, তাহলে রমজান শরীফ মাসের 1 মাস রোজার হক আদায় করে। দ্বিতীয় নম্বর, আল্লাহ মেম্বারে দ্বিতীয় ধাপে কদম মোবারক উঠালেন। হুজুর আপনি বললেন আমিন, আমরাও আমিন বলেছি, কি জন্য আমিন বলে আমরা তো জানি না। আল্লাহ নবী বাবা হযরত জিবরাইল সাহেব মিম্বার শরীফের পাশে আমায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ পাকের তরফ থেকে এসেছি। আপনার উম্মত উম্মতিরা যারা হায়াতে দুনিয়ায় মা বাপকে পেল, মা বাপকে পেয়ে মা বাপের সেবা যত্ন করে, মা বাপের আদর যত্ন করে, মা বাপের খাই খেদমত করে দুনিয়া থেকে বেহেশতে যাবার কাজগুলিকে করে নিতে পারলো না, তারাই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাদ বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। 3 নম্বর, আল্লাহ নবী মিম্বার শরীফের তৃতীয় ধাপে কদম মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। হযরত জিবরাইল আল্লাহ নবীর পাশে মিম্বারের পাশে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা, যে সমস্ত উম্মত উম্মতিরা আপনার নাম মোবারকটা শুনলো অথচ নামের সম্মান করলো না। আপনার নাম শুনলো, নামের তাজিম করলো না। আপনার নাম শুনলো, আপনার নামের পরে তারা দরুদ শরীফ পড়লো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাদ নাযিল হোক। ওরাই হলো দুর্ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, তাদের উপরে আল্লাহ পাকের লানত, অভিসম্পাদ নাযিল হোক। হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। দুনিয়ার বুকে সবাইয়ের হক আদায় করলাম, উম্মতি যাবে, আমার নবী পাকের কিছু হক আছে না না? যে নবীর উম্মতের আশা নবীরাও করেন, যে নবী সুপারিশ শাফাওয়াতি ছাড়া একটা উম্মত বেহেশতে ঢুকতে পারবে না, সেই নবীর সম্মান আছে না নাই? আল্লাহ নবীর নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ যেখানেই থাকে, নবী পাকের নামটা যখন কানে পড়বে, পড়ার সাথে সাথে পুরো দরুদ শরীফটা যদি নাও পড়তে পারি, কমসে কম এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো হকটা যদি আদায় নাও করতে পারি, তো কিছুটা হক তো আদায় হোক। এত বেহুশ কেন? এত বেহুশ? মুখে দাবি করছি উম্মাত, অথচ বেয়াদবি। বেয়াদবি করলে উম্মতের খাতায় নাম থাকবে? নাম থাকবে? সাবধান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে পারে নবীর জন্য, এই জীবন কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো? আর যদি বিয়াদবি করে ঈমান নষ্ট করে ফেলি, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম।
আর কোনদিন জাহান্নাম থেকে নাজাত পাবে, আর কোনদিন জাহান্নাম থেকে নাজাতও পাবে না, চির জাহান্নামী হয়ে জাহান্নামাই জ্বলবে। বুঝলেন আমার ভাইজানরা, বাপ জানেরা, বাপ যুবকেরা, নবীকে মানবে, মানার মতো মানতে হবে। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করুন। এই মাটিতে যারা ঈমান ইসলাম প্রতিষ্ঠিত করেছে, বাগান যারা সাজিয়েছে, জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীরে কলিজার 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে না নাই? সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা যারা বসে আছেন, রাজাপুর গ্রামে যারা বসে আছেন, প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর, শাশুড়ি, কেউ না কেউ, কেউ না কেউ আমার দাদুজির মোহাব্বতের মানুষ, না দাদুজির কলিজা 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তা না আমার দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? মোহাব্বত ঠিক রাখা, যার সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতের দিনও দেখবেন আল্লাহ ওই কাতারে একসাথে আল্লাহ হাসর করবেন, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা। বাংলা মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহান।